চিন্তা করলো না না, মার চাইতে নামাজের গুরুত্বটা বেশি। উনি মারটাকে সাড়া দিল না। আবার তৃতীয় দিন আবার মা দরজার সামনে হাজির। বাবা জুরাইজ, আমি তোর মা রে। জুরাইজ তৃতীয় দিনও নামাজে দাঁড়ানো। আহারে আমি কি করব, মারটাকে সাড়া দিব না, নামাজে থাকবো। জুরাইজ চিন্তা করেন না না, আল্লাহর সামনে দাঁড়ানো, মারটাকে সাড়া দেওয়া যাবে না। এ বন্ধু তৃতীয় দিন মার সহ্য করতে পারে নাই, কষ্ট পাইয়া রাগান্বিত হইয়া একটা বদদুয়া কইরা দিল আল্লাহর কাছে। হে জুরাইজ, আমি মার চেহারাটা দেখার সময় তুই পাইলি না, তবে মনে রাখবি বেশ্যার চেহারা দেখবি তুই, বেশ্যার চেহারা দেখা বিদায় নেবে। এই কথা বলতে দেরি আমার আল্লাহ মার এই জবানের ভাষাটুকু, এই বদদুয়াটুকু আল্লাহ কবুল করতে দেরি করে না। এ বন্ধু কিছুদিনের ভিতরে ওই এলাকার ভিতরে একটা অবিবাহিত মেয়ের গর্ভে বাচ্চা চলে আসলো। এলাকার ভিতরে যখন সবাই জানতে পারলো এই মেয়েটার গর্ভে বাচ্চা, কিন্তু এখনো বিবাহ হয় নাই, সবাই জিগায় কই রে তুই বাচ্চা কোথায় পাইলি, তোর তো স্বামী নাই, তোর তো বিবাহ হয় নাই। মেয়েটা চিন্তায় পড়ে গেছে, কার কথা বলবো, কার কথা বললে সহজে বাঁচা যাবে। চিন্তা করতে করতে এবার সিদ্ধান্ত নিল ওই যে আল্লাহর ওলি জুরাইজের কথা যদি বলি তাইলে মানুষ আমারে বুঝি আর কিছুই করবে না, আমারে বুঝি কিছুই বলবে না। ডাক দিয়ে কই সমাজের মানুষ, এই অপকর্মের সঙ্গে জড়িত তোমরা যারা আল্লাহর ওলি মনে করো জুরাইজ, সমাজের মানুষ ক্ষিপ্ত হইয়া রাগান্বিত হইয়া জুরাইজের ইবাদত খানার দিকে লাঠি সুটা লইয়া দৌড়ায়। যাইয়া কোনো কথা নাই, জুরাইজের ইবাদত খানা ভাঙা চুরমার কইরা দিয়েছে। জুরাইজের হাত গুলি বাইদা পা বাইদা বাইদা টানতে টানতে রাস্তা দিয়ে নিয়ে যায়। আর মানুষ বলা বলি করে, জুরাইজ রে তোরে এত ভালো মনে করতাম, কিন্তু তুই তো তোলে তোলে টেম্পো চালাস। বুঝেন নাই? আমগর এলাকায় দেখবেন না, ইমাম সাহেব যদি কিছু করে কে আল্লাহ হাইরে আলাইছি রে, হুজুরে ভালো মনে করতাম, এটা যেমন খাড়াই, কিন্তু হুজুরে জীবনে একবার করছে, হ্যাঁ তো হারা বছর এটা করে। হুজুরে একদিন শাস্ত্রলে বইছে, কা দেখছস নি মুখ পড়া মসজিদের ইমাম টিভির সামনে বসে রয়েছে, অথচ টিভি চলে ওদিকে, হুজুর ওদিকে, এরপর ওদের নাম বেশি। কথা কি ঠিক? হুজুর যদি জোরে আটটা যায়, দেখ আলা কাম হয়ে গেছে আজকে, কারবারের মুরগি জানি কবল হইছে। আর যদি আটটা আস্তে আস্তে যদি আটটা হয়, সারছে কারবারের জানি কামটা হাইরে আসছে। মানে হুজুর আস্তে আটলেও দোষ, সাদা কাপড়ের দোষ বেশি। আপনার এই যে এটার এই যে সাদ্দরের উদাহরণটাই দিই, আমার এই পাঞ্জাবি প্রতিদিন না ধুইলে গরম যায় না। এই যে হুজুরেরটাও দেখেন, আমার এই চাদর মনে 2 মাস ধরে ধুই না, কিন্তু নতুন, তার কালারই জমিনের লোকে মেশানো, কিন্তু এই পাঞ্জাবি এটা প্রতিদিন না ধুইলে আর কাম হয় না। তে ওলামায়ে কেরাম হচ্ছে সাদা কাপড়ের মতো, এরা একটু ভুল করলে সমাজে ছড়ায় ছিটায় পড়ে। তবে আমরা আলেমদের দুষ্টা ধরতে আমাদের কাছে ভালো লাগে বেশি। একটা কথা মনে রাখবেন, আলেমরাও কিন্তু মানুষ ভাই, এরা কিন্তু ফেরেশতা না। কথা কি ঠিক? দেখবেন একজন, আমি মনে করেন একজন ইমাম, সে এলাকার ভিতরে সমাজের ভিতরে জিনা কইরা ফেলাইছে, একেবারে সবচেয়ে ঘৃণিত কাজটাই ধরাই দিলাম। মনে করেন আপনাদের ইমাম সাহেব হুজুর জিনা করছে এলাকায়, দেখবেন অনেক মানুষ তার পিছনে নামাজ পড়তো না, কবে হালার বেটায় জিনা করছে, এমনি কইব, চাকরি নাই। অথচ আপনি বলেন মানুষ জিনা করলে কি নাপাক হয়ে যায়, তার পিছনে নামাজ হইব না? হবে। বেটার কি তওবার সুযোগ নাই? কথা কয় না, তওবার সুযোগ নাই, তওবার সুযোগ নাই। আল্লাহ তাআলা মাফ করতে পারে না? তো উনি যদি ভুল বুঝা মাফ চাইতে পারে, মাফ করতে পারে, আমরা কিন্তু এটা মাফ করে না। ইমাম সাহেব একটা ভুল করলে চাকরি নাই, মাদ্রাসার হুজুর ভুল করলে আর চাকরি নাই, কয়টার রাহুনি যেত না। সংশোধনের সময় আমরা দেই না। এজন্য ভাইরা এই কাজগুলি আমরা করব না। আলেমদেরকে দিল থেকে মহাব্বত করব। আলেমকে মহাব্বত করা মানে নবীকে মহাব্বত করা। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরাম, সম্পদের ওয়ারিস না, জমির ওয়ারিস না, নবুয়তের দায়িত্বের ওয়ারিস। অর্থাৎ নবীর সিলসিলা বন্ধ হয়ে গেছে। যদি এটা আল্লাহর পক্ষ থেকে চালু থাকতো যে নবীর পরে নবী, নবীর পরে নবী, তাহলে আলেমদের মাঝখান থেকে আল্লাহ একজনকে নবী বানাইতো। তার মানে এই জামানায় যারা আলেমদেরকে ইজ্জত করতে জানে না তারা আবু জাহেলের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আর যারা আলেমদেরকে ইজ্জত
জানে তারা মুহাম্মদের উত্তরসূরি। কথা কোন ঠিক কিনা? এজন্য আলেমদেরকে দিল থেকে কলিজা দিয়া ভালোবাসবো। রাজি আছি ইনশাআল্লাহ? দুই হাত উঁচা করে দেখাই রাজি আছি ইনশাআল্লাহ? আলেমদের জন্য জীবন দিব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? অনেক ওলামা কেরাম কারাবন্দী হয়ে জেলে আছে, অনেকে মুক্তি পাইছে, আবার অনেকে জেলের ভিত্তি মারা গেছে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝটা দান করুক, বলেন আমিন। আলেমদের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। জুরাইস আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেছে, হাইরে আমার মারে কিল্লিগা। বেড়া কিন্তু জানেও না যে কিল্লিগা মারতেছে, সরল সোজা মানুষ তো, মানে এখন কিছু কইতেও পারতেছে না। মানে হঠাৎ করে মার শুরু হয়ে গেছে, কিতা কইব বুঝবার আগে মাই, মানে গড়বাড়ি ভাঙ্গে হঠাৎ করে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর গোলাম জুরাইস যখন তাকে হাত বাইদা বাইদা মানুষগুলি টাইনা টাইনা নেওয়া যায় আর ধিক্কার ধিক্কার দিয়া দিয়া কথা বলে, এমন সময় জুরাইস মুরব্বীদেরকে ডাক দিয়া কই, চাচা গো আমারে কেন এইভাবে হাত বাইদা ফলাইলেন? কেন আমার পা বাইদা ইবাদত খানা ভাইয়া এইভাবে আমারে কেন শাস্তি দিতেছেন? চাচা গো আমি কি একটু জানবার পারিনি? এমন সময় মুরব্বীরা ডাক দেয়া কই, বেটা রে তোরে তো বড় ভালো মনে করতাম, তুই তো দেখি তোলে তোলে টেম্পু চালা। বেটা অমুক বস্তির একটা যুবতী মেয়ের সঙ্গে আকাম কইরা তার গর্ভে তুই বাচ্চা ধরায় দিছ। জোরাইজের মাথায় আসমান ভাইঙা পইরা গেছে। ডাক দেয়া কই, চাচা গো এই কাজ তো আমি করি নাই, কিন্তু বিশ্বাস করার তো কোনো সুযোগই নেই, কেউ মানতে রাজি নাই। এমন সময় জুরাইজ ডাক দেয়া কই, চাচা গো এলাকার মানুষ শোনা শোনা, ওই মহিলাটাকেও হাজির করো, আমি যাব, তবে আমি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ যায়, আমি একটু ওযু করব। আল্লাহর গোলাম জুরাইজ ওযু কইরা 2 রাকাত নামাজ পড়া এবার সমাজের মানুষের দিকে আঙ্গুল উঠায়া ডাক দেয়া কই, সমাজের মানুষ আমি যদি অপকর্ম কইরা থাকি, এই যে মহিলাটার শিশু বাচ্চাটাই সাক্ষী দিবে, আর যদি না কইরা থাকি তাইলেও বাচ্চাটাই সাক্ষী দিবে। এলাকার মানুষগুলি আশ্চর্য হয়ে গেছে, শিশু বাচ্চাটা কেমনে কথা বলবো? যুবক ভাইরা এমন সময় আল্লাহর গোলাম ডাক দেয়া কই, শিশু বাচ্চারে এ বেটা তুমি বলো তোমার বাবাকে। এই কথা বলতে দেরি আমার আল্লাহ শিশু বাচ্চার জবানটা খুলতে দেরি করে নাই। বাচ্চা ডাক দেয়া কই, সমাজের মানুষ এই জুরাইজ আল্লাহর ওলি আমার বাবা না, আমার বাবা হইল একজন রাখাল। আল্লাহু আকবার বলেন না। এখান থেকে আমার আপনার বোঝার বিষয় হইল, যদিও উনি সত্য প্রমাণিত হয়েছে, কিন্তু ওই যে মাঝে বদদুয়া দিছিল তুই ফতি তার চেহারা দেখা পরে মরবি, হয়েছে কি হয়েছে না? যেরকম হয়েছে কি হয়েছে না? এই জন্য ভাইরা বাবারা, আপনি যত সহজই মনে করেন না কেন বাপ মারে, এটা কিন্তু খুব কঠিন জিনিস। লাউ চেনেননি? লাউ লাউ সুদা বাংলায় কি কোন লাউ তো কর নাকি? লাউ কদু যেটা কয়, এই মিয়া লাউ যদি সারা জীবন কয় দাও রে কাটতে আলাম, দাওয়ার লাগে মারামারি করবো। আচ্ছা লাউ যত বড়ই হোক দাও কে ভাঙতে পারবো? দাওয়ার কিছু আয় যায়? কথা কই না, দাওয়ার কিছু আয় যায়? সোজা আলাপ। আপনার বাপ মা হচ্ছে দাও, আপনি হচ্ছেন লাউ। আপনারা কিছু না দিলেও বেয়াদবি করা যাবে না। আপনারা খাওয়াইলেও সই, না খাওয়াইলেও সই, আপনারা দিলেও সই, না দিলেও সই। কারণ আপনি যে তাদের মাধ্যমে আসছেন, এদের লাগেও যদি কিয়ামত পর্যন্ত সেজদা দেন তাইলেও তো শুকরিয়া আদায় হইতো না। বুঝেন নাই? বুঝেন নাই? তারপরেও তো শুকরিয়া আদায় করা যাবে না। এই জন্য ভাইরা সর্বশেষ মেসেজ যেটা দিতে চাই, বাপ মার খেদমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। দুনিয়াতে বাপ মারে কষ্ট দিবেন, কষ্ট দিবেন তো আপনি কোনো জায়গায় আপনি সফলতা খুঁজে পাবেন না। আগায় যাবেন ঠিকই, দেখবেন হঠাৎ করে নেমে গেছেন। মনে রাখবেন, বাপ মার মনে কখনো কষ্ট দিব না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাপ মার খেদমত করার তৌফিক দান করুক, বলেন আমিন।